হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। ফুলকপি রান্নার টেস্ট বদলাতে চাও? তাহলে একবার হলেও এই বিয়া ফুলকপি রান্না করে দেখো, খেয়ে বলবে অসাধারণ খেতে। চলো এটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমে ফুলকপিগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিতে একটা বড় আকারের পেঁয়াজ, 1.5 ইঞ্চির মতন আদা আর 10টা রসুন দিয়ে দেবো, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা সামান্য, টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটা ভালো পেস্ট করে নিচ্ছি। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ভেতরে, দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। ভালো করে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বাটার। অবশ্যই কিন্তু এই রেসিপিতে বাটারটা ব্যবহার করতেই হবে। বাটারটা ভালো করে তেলের সাথে গলে গেলে দিয়ে দেব মেখে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে প্রায় আমি 5 থেকে 6 মিনিট কষাবো। গ্যাসটা এই সময় কিন্তু জোরেই দিয়ে রাখবে। আমার যখন ফুলকপি থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে, দেখো তোমরা বুঝতেই পারছো, এবং দেখো চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্যাস আস্তে দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট বাদে খুলে নিয়ে দেখো আমাদের কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর আমাদের মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, আর ফুলকপিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। এই রেসিপিতে কিন্তু কোনো জল ব্যবহার হয় না, তাই এইটা অসাধারণ খেতে লাগে। ঠিক নামানোর আগে দিয়ে দিচ্ছে আর 1 চামচ মতন বাটার আর ধনে পাতা কুচি দিয়ে হালকা হালকা করে একটু নাড়াচাড়া দেব। বেশি কিন্তু নাড়াচাড়া দেব না, তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে দেখো কতটা লোভনীয়, তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। ভাত তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু রুটি বা লুচির সাথে না এটা বেশি খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।